এই দুনিয়ার শান্তি মুমিনদের জন্য নয়, এটা কাফেরদের জন্য, মুমিনদের জন্য নয়। দুনিয়া নিয়ে পারাপারি করিও না, দুনিয়া নিয়ে পাগল হইও না, আর কোরআন নিয়ে পাগল হও। কবরের ভয়াবহ আযাব থেকে নিজে কোরআন শিখো, ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দাও। মনে রাখিও তোমার কবর বেহেশতের বাগান হয়ে যাবে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال رسول الله صلى الله عليه وسلم تدارس العلم ساعة من الليل خير من إحيائها. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. معزز محترم صدر جلسہ حضرت علماء کرام মুরব্বিয়ান এজাম ও আমার মুসলমান ভাই সাহেবান, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি দয়া, আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন শরীফ তাফসীরের মাহফিলে, হাদিস শরীফের ক্লাসে আসার বসার তৌফিক দিয়েছেন। সবাই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। ভাই সাহেবান, মাদ্রাসা কি এবং কেন সংক্ষিপ্তভাবে আপনাদের খেদমতে দুই একটা কথা আরজ করার ইচ্ছা করেছি, যদি আল্লাহ পাক তৌফিক দেয়। পৃথিবীতে সব ইবাদতের থেকে বড় ইবাদত হইল
ইলমে দ্বীন শিক্ষা করা, শিক্ষা দেওয়া। পৃথিবীতে এর থেকে বড় ইবাদত আর নাই। নমাজ সঠিকভাবে পড়তে হলে আগে জানতে হবে, ঠিক কি ঠিক না? নমাজ রোজা সঠিকভাবে রাখতে হলে আগে জানতে হবে রোজা কাকে বলে, কেমনে করতে হবে, নমাজ কাকে বলে, কেমনে করতে হবে। হজ সঠিকভাবে আদা করতে হলে হজ কেমনে কেমনে করবে এটা আগে জানতে হবে। তাহলে ঈমানিয়াত যেটা আছে, আমল বিল আরকান, ইবাদত বন্দিগি করাটা সবটাই নির্ভর হয়েছে জানার উপরে। এই কারণে সুবহানাল্লাহ, যারা ইলমে দ্বীন শিক্ষা করে তাদেরকে বলা হয় তালিবুল ইলম। যারা শিক্ষাতে তিনাদেরকে বলে মুআল্লিম। একজন তালিবুল ইলমের কত বড় মর্যাদা! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। আমি বলি নাই, তিরমিজি শরীফের হাদিস। একজন আলেম, একজন তালিবুল ইলমের জন্য পৃথিবীর মাশরিক হতে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জনূব পর্যন্ত সারা পৃথিবীর জমিনের মধ্যে যত কোটি 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 অগণিত ফেরেশতা, সাত আসমানের ভিতরে যত কোটি 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 অগণিত ফেরেশতা। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, সারা পৃথিবীর জমিনের কোটি কোটি অগণিত ফেরেশতা, সাত আসমানের কোটি কোটি অগণিত ফেরেশতা একজন আলেম, একজন তালিবুল ইলমের জন্য দোয়া করে, মাগফিরাত কামনা করে। কিসের কারণে? ইলমের কারণে। ভাইরা আমার, যদি একজন ফেরেশতা নাইমাইতো আর আমরা বুঝতাম, চিনতাম ইনি ফেরেশতা, কি করতাম? আল্লাহু আকবার, কি করতাম? আরো বাংলাদেশের মানুষ মাশাআল্লাহ হিসাব করে যেই সম্মান করে, ঠিক কি ঠিক না? যদি একজন ফেরেশতা নাইমাইতো, ফেরেশতাটারে সুমাইতে সুমাইতে চকলেট বানাইয়া লাইল, ঠিক কি ঠিক না? সুমাইতে সুমাইতে চকলেট বানাইয়া লাইত। সাদেকে মসদুক আল্লাহর হাবিব বলেন, একজন আলেম, একজন তালিবুল ইলমের জন্য সারা পৃথিবীর মাশরিক হতে মাগরিব পর্যন্ত, শিমাল হতে জনূব পর্যন্ত সারা পৃথিবীর জমিনে যত ফেরেশতা আছে, সাত আসমানের ভিতরে যত ফেরেশতা আছে, সবাই একজন আলেম তালিবুল ইলমের জন্য দোয়া করে, মাগফিরাত কামনা করে। আল্লাহর হাবিব বলেন, সারা পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জনূব পর্যন্ত, তিরমিজি শরীফের হাদিস, সারা পৃথিবীর জমিনে যত পশু পাখি আছে, আপনাদের বাংলাদেশের গুলার কথা আমি বলছি না, সুন্দরবনের গুলার কথা আমি বলছি না, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের জমিনের পশু পাখির কথা আমি বলছি না,
আল্লাহ, এশিয়া মহাদেশের জমিনের কথা আমি বলছি না, আমি বলি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জনুব পর্যন্ত সারা পৃথিবীর জমিনে যত পশু, চাই গরু হোক, চাই ভেড়া হোক, চাই ছাগল হোক, চাই শুয়োর হোক, চাই কুকুর হোক, চাই মোষ হোক, চাই হরিণ হোক, চাই শৃগাল হোক, চাই বানর হোক, যত প্রকারের পাখি, যত প্রকারের কীট পতঙ্গ, বাংলাদেশের গুলা নয়, ভারতের গুলা নয়, এশিয়া মহাদেশের গুলা নয়, সারা পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জনুব পর্যন্ত সারা পৃথিবীর পশু পাখি কীট পতঙ্গ যা আছে, একজন আলেম তালিবুল ইলমের জন্য দোয়া করে, মাগফিরাত কামনা করে। বিশ্বাস হয়নি আপনাদের? বিশ্বাস না হইলে বিশ্বাসের আমাদের বুদ্ধি আছে। কানের মতো কান নিয়ে, যে কানের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও মহব্বত প্রেমের অনুবীক্ষণ যন্ত্র ফিট আছে, এমন কান নিয়া মদিনা শরীফ রওজা থারের পাশে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা থারে সশরীরে জিন্দা, কানের মতো কান নিয়া, যেই কানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও প্রেমের অনুবীক্ষণ যন্ত্র ফিট আছে, এই কান নিয়া রওজা আথারের পাশে আজ 1400 বৎসর পরে দাঁড়ায় জিজ্ঞাসা করেন, আল্লাহর কসম, কানের মতো কান হলে 1400 বৎসর পরে রওজা আথার থেকে জবাব আসবে, আপনি শুনতে পাইবেন। ভাইরা আমার, আমি কি বলবো? আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্নাল মালা, আল্লাহু আকবার, ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। ভাইরা আমার, এই জমিন থেকে যত ঘাস দুফলা, এই জমিন থেকে যত গাছ, এই জমিন থেকে যত গাহ, আল্লাহু আকবার, যত ঘাস, যত ধান ক্ষেত, যত এড়ি ক্ষেত, যত শস্যা ক্ষেত, যত সবজি ক্ষেত, যত তরুলতা, যত গাছ, গাছের যত পাড়া, বাংলাদেশের জমিন নয়, ভারতের জমিন নয়, এশিয়া মহাদেশের জমিন নয়, পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জনুব পর্যন্ত সারা পৃথিবীর জমিন থেকে যা কিছু উঠে, সবাই একজন আলেম তালিবুল ইলমের জন্য দোয়া করে, মাগফিরাত কামনা করে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, আমি তো বলছি মানফিল আরদ, মানফিল আরদ, ও জমিনের ভিতরে যারা। আমার উম্মত কোনো আবার এই কথা ধারণা করে নাকি জমিনের স্থলভাগে যারা, পানিতে যারা, তারা নাও হতে পারে। জমিনের স্থলভাগে যারা, যারা পানিতে, তারা নাও হতে পারে। এই কারণে আল্লাহর হাবিব বলেন, ওয়াল হিতান, আরে আল্লাহ রে, ওয়াল হিতান ফি জাওফিল মা। আপনারা আমার থেকে ভালো জানেন, পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, ঠিক কি ঠিক না? আমরা তো মনে করি এটা পানিতে কুমির, কাঁকড়া, কাশি, মাছ, সাপ, কুচ্চা, ব্যাঙ
এরম কিছু বসবাস করে। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর স্থলভাগে যত জীব জন্তু আছে, গরু আছে, ছাগল আছে, ভৈষ আছে, ভেড়া আছে, কুকুর আছে, শৃগাল আছে, বানর আছে, হাতি আছে, উট আছে, জিব্রা আছে, সারা পৃথিবীর স্থলভাগে যত হাজার প্রকার জীব জন্তু আছে, হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন পানিতে সব আছে, পানিতে আরো হাজার প্রকার বেশি আছে যেটা স্থলভাগে নাই। আল্লাহু আকবার। আল্লাহ, আমি বলি নাই, আল্লাহর হাবিব বলেন পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জনুব পর্যন্ত পানিতে যত মাছ, যত কীট পতঙ্গ, পানিতে যত আল্লাহ পশু, পানির পশু, আল্লাহ আকবার, পানিতে যত জিনিস বসবাস করে, পানিতে যত জিনিস বসবাস করে, আমি বলি নাই, আল্লাহর হাবিব বলেন সমস্ত জিনিস একজন তালেবুল ইলমের জন্য, একজন আলেমের জন্য দোয়া করে, মাগফিরাত কামনা করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন হাত্তান নামলাতা, হাত্তান নামলাতে, হাত্তান নামলাতু ফি জুহরিহা। আল্লাহ পাকের বহু প্রকার কীট পতঙ্গ জমিনের গর্তে সুরাকে বসবাস করে, করে কি করে না? আপনাদের কুমিল্লার মাটিটা যদি একটু উল্টানো হয়, কাটা যায়, কত শ শ শ কোটি পিপিলিকা পাবেন। আরো হাজার প্রকার আছে যেগুলি গর্তের ভিতরে বসবাস করে। হযরত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জনুব পর্যন্ত পৃথিবীর জমিনে যত জমিনের গর্তে সুরাকে, যত পিপিলিকা, যত কীট পতঙ্গ বসবাস করে, আল্লাহর হাবিব বলেন সবাই একজন আলেম তালেবুল ইলমের জন্য দোয়া করে, মাগফিরাত কামনা করে। কথা বোঝে? এরা তালেবুল ইলমের দরদি হইয়া দোয়া করে না, এরা নিজের স্বার্থে দোয়া করে। এই মাছ, গরু, ছাগল, বৈশ, বেড়া, আসমান, জমিন, সূর্য, চন্দ্র, নক্ষত্র সবাই নিজের স্বার্থে দোয়া করে। তারা জানে যতদিন মাদ্রাসা থাকবে, যতদিন হযরত মাওলানা ইলিয়াস সাহেব থাকবে, তিনার মতো মুআল্লিম থাকবে, তিনাদের মতো ওস্তাদ থাকবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ, যতদিন ইলমে দ্বীনের শিক্ষা থাকবে, যতদিন ইলমে দ্বীনের শিক্ষা থাকবে, যতদিন কোরআন শরীফের শিক্ষা থাকবে, যতদিন হাদিস শরীফের শিক্ষা থাকবে, যতদিন ফিকহ শাস্ত্রের শিক্ষা থাকবে, এতদিন কিয়ামত কায়েম হবে না। ঠিক কি ঠিক না? একটা আল্লাহ শব্দ বলনেওয়ালা থাকলে জমিনের মধ্যে কিয়ামত, এগুলি থাকবে কার ওসিলায়? মাদ্রাসার ওসিলায়। ভাইরা আমার, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, দারুল উলুম দেওবন্দের ওসিলায় সারা পৃথিবীতে এক নয়, দুই নয়, হাজার নয়, লক্ষ নয়, লক্ষ 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 মাদ্রাসা হয়ে গিয়েছে, কোটি কোটি মাদ্রাসা হয়ে গিয়েছে। তারা দারুল উলুম দেওবন্দের নেশাবে এক বেলা খায়, তিন বেলা উপবাস থাকে, ইলমে দ্বীনের প্রচার প্রসার করতেছে। বিশ্বাস হয়নি আপনাদের? আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও। আল্লাহ, আমাদের মুরব্বীরা, ভাইরা আমার, বাস্তব বলি, ও আমার এলাকাবাসী ভাইরা, বালুথবার ভাইরা,
আপনাদেরকে অনুনয় বিনয় করছি, এটা মাদ্রাসা নয় শুধু, এটা একটা রহমতের ফ্যাক্টরি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা রহমতের ফ্যাক্টরি, এটা রহমতের ফ্যাক্টরি হচ্ছে। এখানে কোরআন শরীফ শিক্ষা দিবে, এখানে ছোট বাচ্চারা ইলমে দ্বীন শিখবে, হাফেজ কোরআন হবে ইনশাআল্লাহ। আপনারা যদি দোয়া করেন, হতে পারে আপনাদের মনের আবেগে ইনশাআল্লাহ এখানে বুখারী শরীফের ক্লাস হবে, তিরমিজি শরীফের ক্লাস হবে, মুসলিম শরীফের ক্লাস হবে, তাফসীরের ক্লাস হবে, হেদায়ার ক্লাস হবে, ফতোয়ার ক্লাস হবে। আপনারা যদি দোয়া করেন, চেষ্টা করে ভাইরা আমার। আল্লাহু আকবার, আল্লাহ কি শিক্ষা রে ভাইরা। এই প্রথম আইসা ঢুকলেই তো, প্রথম আইসা ঢুকলেই তো প্রথম শিক্ষাটাই হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম আসলেই শিক্ষাটা হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। ভাইরা আমার, ও আমার বালুথুবার ভাইরা, ও কুমিল্লাবাসী ভাইরা, আলহামদুলিল্লাহ এখন কুমিল্লার জায়গায় জায়গায় মাদ্রাসা, ঠিক কি ঠিক না? এটা আপনারা গনিমত মনে করেন, নিয়ামত মনে করেন। আল্লাহ আপনাদের উপরে রাজি খুশি দেখাই ইলমে দ্বীনের শিক্ষার ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم الله من يفقه في الدين। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক যার উপরে রাজি খুশি, আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক যার উপরে রাজি খুশি, বুখারী শরীফের হাদিস। আল্লাহ পাক যার উপরে রাজি খুশি তারে ইলমে দ্বীন শিক্ষা দেয়। এই তালেবুল ইলমরা যে মাদ্রাসায় আসতেছে, এই বাচ্চারা, আল্লাহ তাদের কত বড় মর্তবা রে ভাই, তাদের কত বড় মর্তবা। বাস্তব বলি, বানাউটি নয়, আমার মনে চায় তাদের কাপড়গুলো আমি ধুয়ে দেই। আমার মনে চায় তারা পেশাব করুক, আমি তাদের পেশাবগুলা পরিষ্কার করে দিই। আমার মনে চায় আমি বানাউটি করি না, তারা পায়খানা করুক, তাদের পায়খানাকে আমি পরিষ্কার করি। তারপরও আল্লাহ আমাকে নাজাত দেয় কিনা। আমি আপনি কেঠা হযরত রশিদ আহমদ গঙ্গুহি জেনার সম্পর্কে আল্লামা কাসেম নানুতুবি বলেছেন, আল্লামা শামিক থেকেও বড় ফকিহ। যে রশিদ আহমদ গঙ্গুহি সম্পর্কে বলা হয়েছে, পৃথিবীর জমিনে ৩০০ বৎসরের মধ্যে রশিদ আহমদ গঙ্গুহির মতো এত বড় ফিকহবিদ কেউ আসে নাই। দারুল উলুম দেওবন্দে হাদিসের কিতাব পড়ায়, হিন্দুস্তানের গরম, উত্তপ্ত গরম, গরমে ক্লাসে বসা যায় না। ছাত্রদেরকে বলল, তোমরা বাহিরে গাছের ছায়ার নিচে টেফাই নিয়ে যাও, কিতাব নিয়ে যাও, আমি ঠান্ডাতে এখানে পড়াবো। ছাত্ররা খুশি হইয়া যেটাতে কিতাব রাখে এটাকে বলা হয় টেফাই। টেফাই নিয়া, কিতাব নিয়া শতে শতে হাজার ছাত্র গেল। হুজুর গেলেন, যায় সবক পড়াইতেছে। হিন্দুস্তানের দেশ,
হঠাৎ করে মুষলধার বৃষ্টি চলে আসলো। ছাত্র তো ছাত্রী, চাই দাওবন্দের ছাত্র হোক, চাই হাটহাজারির ছাত্র হোক, আর উজানির ছাত্র হোক, আর বদরপুরের ছাত্র হোক, যেই বৃষ্টি আসছে তারা কিতাব বগলের নিচে নিয়ে দিছে দৌড়, জুতা টুতা সব ফেলে গিয়েছে। বৃষ্টি থামলে জুতা নিব, সব গেছে গা। হযরত গঙ্গুহি বলেন, আজকের বৃষ্টিটা আমার জন্য রহমতের বৃষ্টি। বহুদিনের আবেগ ছিল তালেবুল ইলমের খেদমত করার, সুযোগ পাই নাই, তারা সুযোগ দেয় নাই। আজকের বৃষ্টিটাই আমাকে সুযোগ করে দিয়েছে। তারা শতে শতে হাজার জুতা ফেলে গিয়েছে, আমি তাদের জুতার খেদমত করব। ও জুতে লোরি ও জুতে লোরি वो गए अफलाकों में मिसल तल चट रहा गया मैं खाकों में आरज़ुदाराम के खाका कदम तुतियाए चश्मे साज़म दम बदम तुतियाए चश्मे जाज़म दम बदम उस दीवाना के दीवाना लशुदो उस दीवाना के दीवाना लशुदो उस फरजाना के फरजाना लशुदो जुते नूरी वह गए अफलाकों में मिसल तल चट रहा गया मैं खाकों में। हजरत गंगुही मुसलधार বৃষ্টির ভিতরে নিজের কাঁধের রুমালটা মাঠে বিছাইল, বিছায়া তালেবুল ইলমের জুতা এক হাতে ধরে নাই, বেয়াদফি হবে। আল্লাহ, তালেবুল ইলম কোরআনের মেহমান, তালেবুল ইলম হাদিস শরীফের মেহমান। হে আল্লাহ, তাদের খেদমত করার আমাদেরকে তৌফিক দাও। ভাইরা আমার, আল্লাহু আকবার। আল্লাহ এত সুন্দর চেহারা দিয়া, এত সুন্দর নাক দিয়া, এত সুন্দর কপাল দিয়া, ফি আহসানে তাকবীর, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন জাহান্নামে ফেলার জন্য। আহারে, হিসাব নিকাশের পরে এখনো কোটি 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 মানুষ জাহান্নামের কাতারে থাকবে। আল্লাহ বলে, বেহেশতি করে, এ আমার বেহেশতবাসী, তোমরা যাও জাহান্নামের কাতারে, যাইয়া দেখো তোমাদের কেউ পরিচয় আছে কিনা। তোরা হইলে আমার মেহমান, তোমরা হইলে আমার দোস্ত, তোমরা যার ব্যাপারে সুপারিশ করবা, যার ব্যাপারে সুপারিশ করবা, আমি তাদেরকে বাস বেহেশত দিয়ে দেব। দলে দলে লক্ষ লক্ষ বেহেশতিরা জাহান্নামের কাতারে যাবে। দেখা হবে হাজী সাহেবের লগে, হাজী সাহেব জাহান্নামের কাতারে। তালেবুল ইলমকে দেখা বলে, হুজুর কোথায় যান? হুজুর আমাকে চিনেন কিনা? বলে, হ্যাঁ চিনি। আপনি না আমাকে কিতাব কিনে দিয়েছিলেন? আপনি না আমার মাদ্রাসার ঘরের চালের টিনের ব্যবস্থা করে দিয়েছেন? হুজুর আপনি না মাদ্রাসার জাগার টাকার ব্যবস্থা করে দিয়েছেন? হাজী সাহেব, আপনি এগুলা সব করছেন,
আপনি আমার খানার ব্যবস্থা করছেন। আল্লাহু আকবার। এটা বলার সঙ্গে সঙ্গে আমার অন্যায়ের কারণে, আমার পাপের কারণে আমি জাহান্নামীদের কাতারে, এটা বলার সঙ্গে সঙ্গে ওই তালিবুল ইলম জড়ায় ধরে বলবে, আপনি চলেন, আল্লাহর এজলাসে আপনাকে নিয়ে যায়, আমি সুপারিশ করে আল্লাহর এজলাস থেকে সুপারিশ করে বেহেশত আপনাকে পৌঁছায় দেওয়া আমার দায়িত্ব। ভাইরা আমার, হযরত গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি মুষলধার বৃষ্টির ভিতরে কি করতেছে? ছাত্রদের জুতাগুলা দুই হাতে ধরে ধরে নিজের রুমালে নিচ্ছে। যারা জুতা ফেলে গিয়েছে তারা দুনিয়াতে নাই। কেন জুতা ফেলে? এত গঙ্গোহী, এত রশিদ আহমদ গঙ্গোহী, এত রশিদ আহমদ গঙ্গোহী জুতা ফেলে গিয়েছে। আল্লাহু আকবার। গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি সবগুলা জিতে নিজের রুমালে নিয়া বিরাট জুতার গাট্টি বানায়া, জুতার গাট্টি মাথায়। যারা জুতা ফেলে গিয়েছে তারা বলতেছে, কি করলাম, কেন জুতা ফেলে আসলাম, আজ আমাদের জুতা কার হাতে, কার রুমালে? চিল্লাইতে চিল্লাইতে সব বেহুশ। সারা মাদ্রাসার হাজার হাজার ছাত্র চিল্লায়া কাঁদতেছে। সমস্ত উস্তাদগণ চিল্লায়া কাঁদতেছে। দারুল উলুম দেওবন্দের মাঠে কি শুরু হলো, কি শুরু হলো? দারুল উলুম দেওবন্দের মাঠে কি শুরু হলো? সব আসাতাজা কেরাম চিল্লায়া কাঁদতেছে। হযরত গঙ্গোহীর সম্মুখে যে কেহ আসবে এই সাহস কাহারও নাই। শেখুল আদম হযরত মাওলানা এজাজ আলী সাহেব দীর্ঘক্ষণ অপেক্ষার পরে মুষলধার বৃষ্টি দিয়া বাহির হইয়া সম্মুখে যায়া সালাম দিল। হুজুর সালামের জবাব নিলেন, বলেন আপনি কি দারুল উলুম দেওবন্দ বন্ধ করে দিবেন? মাদ্রাসাটা আপনি বন্ধ করে দিবেন? ছাত্রগুলা সব মেরে ফেলবে? আপনি যাইয়া দেখেন তো। আপনি যাইয়া দেখেন তো কত ছাত্র বেহুশ হয়ে পড়ে আছে। আপনি কেন ছাত্রদের জুতা দুই হাতে ধরে নিজের রুমালে নিয়ে এই জুতার গাঁটটি আপনার মাথায় কেন? হযরত গঙ্গোহী বলে, এজাজ আলী, আমি রশিদের বিন্দু মাত্র আমল নাই কবরের আযাব থেকে বাঁচার, জাহান্নামের উত্তপ্ত আগুন থেকে রক্ষা পাওয়া আমার কোনো আমল নাই। আল্লাহ পাক কোরআনে তালিবুল ইলমের যেই ফজিলতের কথা ঘোষণা করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে তালিবুল ইলমের যেই ফজিলতের কথা ঘোষণা করেছেন, আমি দেখি তালিবুল ইলমের জুতার বোঝা বক্ষণ করার বিনিময়ে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে খালাসি দেয়, মুক্তি দেয়। আল্লাহ পাক নিয়ে আমাকে কবরের আযাব থেকে মুক্তি দেয়। আল্লাহ যদি জিজ্ঞাসা করে কিয়ামতের ময়দানে, রশিদ কি নিয়ে এসেছো? আমি এত দূর বলবো কিছু আনতে পারি নাই। কোরআনের মেহমান, হাদিস শরীফের মেহমান তালিবুল ইলমদের কিছু সময় জুতার বোঝা বক্ষণ করেছি। আল্লাহ এই উসিলা যদি আমাকে মাফ করে দাও। রাজি আছি ইনশাআল্লাহ? সবাই রাজি আছি? আল্লাহ তুমি কবুল করে নাও। এক নম্বরে আমাকে কবুল করে নাও। ইয়া আল্লাহ কিছু চাই না, ইয়া আল্লাহ দ্বীনের খেদমতের উপরে মরতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন শরীফের দাওয়াত নিয়েই তো কত মার খাইছে, কত আঘাত খেয়েছে, কত মার, কত আঘাত। আমি সব জায়গায় বলে থাকি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ফোঁটা রক্ত যদি এক পাল্লায় দেয়, ভাইরা রে, আমরা উম্মত হইয়া, দার্শনিক হইয়া, বৈজ্ঞানিক হইয়া, পিএইচডি লন্ডন হইয়া, সচিব হইয়া, প্রাইম মিনিস্টার হইয়া, প্রধানমন্ত্রী হইয়া আল্লাহর হাবিবকে চিনলাম না। আল্লাহর হাবিবের কদর আমাদের নিকট নাই উম্মত হইয়া। সালমা ইবনে আকওয়া বুখারী শরীফের ব্যাখ্যা থেকে আমি আপনাদের খেদমতে পেশ করছি। সালামা ইবনে আকওয়া তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তিনি মুষ্টিযোদ্ধার পারদর্শী ছিলেন এবং তীর নিক্ষেপের পারদর্শী ছিলেন। কে? সালমা ইবনে আকওয়া। সারা আরবে প্রমাণ নাই মুষ্টিযোদ্ধায় সালমা ইবনে আকওয়াকে কেউ পরাজিত করেছে। তীর নিক্ষেপের ভিতরে সালমা ইবনে আকওয়াকে কেউ পরাজয় করেছে। এক ডাকে সারা আরবের মানুষ সালমা ইবনে আকওয়াকে জানে, চিনি। সালমা ইবনে আকওয়া গভীর জঙ্গলায় ঢুকছে শিকার করতে, ইসলাম কবুল করে নাই এখন। গভীর জঙ্গলায় ঢুকছে কিসের জন্য? শিকার করতে। সঙ্গে শিকারের যন্ত্রপাতি, অস্ত্র যা আছে সব সঙ্গে। যে তিনি জঙ্গলার গভীরে ঢুকে গেলেন, দেখলেন একটা বাঘ একটা হরিণকে শিকার করে মুখে নিয়েছে খাওয়ার জন্য। কে কে শিকার করছে? বাঘ। কাকে শিকার করছে? হরিণকে। কেন শিকার করছে? খাওয়ার জন্য। সালমা ইবনে আকওয়া তো অত্যন্ত সাহসী, যদিও বাঘ শিকার করো, বাঘটাক ভয় করে না। ইনি তীর নিক্ষেপের পারদর্শী। এমন ভাবে বাঘের মুখে তীরটা নিক্ষেপ করলো, নিক্ষেপের সঙ্গে সঙ্গে হরিণটা বাঘের মুখের থেকে ছুটে গেল। জঙ্গলার ভিতরে যত জীব জন্তু বসবাস করে সবচেয়ে দ্রুতগামী হইল হরিণ। সবচেয়ে দ্রুতগামী কে? হরিণ। যেই বাঘের মুখের থেকে আর ছুটছে, দিছে দৌড়, আইজো দৌড়, কাইলো দৌড়। বাঘ আরবি ভাষা, বাঘ সালমা ইবনে আকওয়ার নামও জানে। বাঘ আরবি ভাষায় সালমা ইবনে আকওয়াকে সম্বোধন করে বলে, হে সালমা ইবনে আকওয়া, তুমি আরবের মুষ্টিযোদ্ধার পারদর্শী হওয়ার কারণে, তীর নিক্ষেপের পারদর্শী হওয়ার কারণে তুমি তীরটা আমার মুখে নিক্ষেপ করলা। সালমা ইবনে আকওয়া, তোমরা যেরকম আল্লাহ পাকের সৃষ্টি, আরবি ভাষায় বাঘ কথা বলতেছে। বুখারী শরীফের মাওয়াহিবুল দুনিয়ার ভিতরে আরো বিভিন্ন শুরুহাতের ভিতরে এই ঘটনাটা এনেছেন। সালমা ইবনে আকওয়া, তোমরা যেরকম মানুষ আল্লাহর সৃষ্টি, আমরা বাঘও আল্লাহর সৃষ্টি। আমাদেরকে আল্লাহ পাক থাকার বাসস্থান দিয়েছে গভীর জঙ্গলা, আমাদের খাদ্য দিয়েছে বনের পশু। আমি বাঘ ক্ষুধার্ত, তাই আমি খাদ্য হিসাবে হরিণটাকে শিকার করে মুখে নিয়েছি। সালমা, তুমি তীরটা নিক্ষেপ করে আমার খাদ্যটা আমার মুখের থেকে সরায়া দিলা, এটা কি তোমার জুলুম নয়? এটা কি তোমার অত্যাচার নয়? এটা কি তোমার নির্যাতন নয়? কে বলতেছে? কাকে বলতেছে? সালমা ইবনে আকওয়াকে। এটা বলার সঙ্গে সঙ্গে
আল্লাহ, সালমা ইবনে আকওয়া অবাক হয়ে বাঘের দিকে তাকায় আছে। এটা কি বাঘ? জীবনও তো শুনি নাই কোনো বাঘ কথা বলতে। আরে এটা যে কেমন সহি শুদ্ধ আরবি ভাষা বলতেছে, গাইয়া ভাষাও না, সহি শুদ্ধ আরবি ভাষা বলতেছে বাঘ। এটা কিসের বাঘ? কোত্থেকে আসছে এই বাঘ? বাঘ সালমা ইবনে আকওয়াকে সম্বোধন করে কথা বলতেছে। সালমা ইবনে আকওয়া অবাক হয়ে বাঘের দিকে তাকায় আছে। বাঘ দ্বিতীয়বার আবার সালমা ইবনে আকওয়াকে সম্বোধন করে বলে, এ সালমা ইবনে আকওয়া, আমি বাঘ আরবি ভাষায় কথা বলাতে তুমি আশ্চর্য বোধ করছো, তুমি অবাক হয়ে আমার দিকে তাকায় আছো। হে সালমা ইবনে আকওয়া, তার থেকে আশ্চর্য সুসংবাদ কি আমি তোমাকে দেব না? নবী আখিরুজ জামান, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনাবিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদূর মক্কা থেকে হিজরত করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ তশরিফ এনেছে। সালমা ইবনে আকওয়া, আমি বাঘ যে তোমার লগে কথা বলতেছি, এই কথাটুকুর সময় আল্লাহর হাবিব মসজিদে নববীতে অবস্থানরত। সালমা, নিজকে নিজে যদি কবরের ভয়াবহ আযাব থেকে রক্ষা করতে চাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাও, বিলম্ব করিও না, দৌড়াও 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 মদিনা শরীফের দিকে, আল্লাহর হাবিবের হাতে হাত দিয়া ইসলাম কবুল করো। কে দাওয়াত দিচ্ছে? কে দাওয়াত দিচ্ছে? বাকি रहमत के लिए अल्लाह ने भेजा है तुमको, रहमत के लिए अल्लाह ने भेजा है तुमको, रहमत आलम नजरी दर भी, ओ काबा भी अज तो को तेरे खुशबू से मुअत्तर, मक्के की हर कूच भी, पत्थर भी, शजर भी। আল্লাহ, এই যে সমস্ত বন্দারা বসে রয়েছে, একজনকে রওজা তারের পাশে দাঁড়ায়া সালাতু সালাম পাঠ করার আগে ইন্তেকাল দিয়েন না। আল্লাহ আমাদের সবাইকে, আল্লাহ আমাদের সবাইকে, ও আল্লাহ, শুধু হযরত মাওলানা ইলিয়াস সাহেব চোখের পানির কারণে প্রতি বছর আল্লাহ তুমি কাবার জন্য কবুল করে নিয়েছো, মদিনার জন্য কবুল করে নিয়েছো। আল্লাহ আমাদেরকে এরকম কবুল করে নাও। কাবার আর दम तजल्ली मी फजूद यज़ खलासात इब्राहिम बो, और रहमत के लिए अल्लाह ने भेजा है तुमको, रहमत आलम नजरी इधर भी है, ओ काबा भी अज तो को तेरे खुशबू से मुअत्तर, ओ मक्के की हर कूच भी, पत्थर भी, शजर भी, ओ जब से के तजल्ली तेरे मदीने में पाली, हर घर भी मुनव्वर हुई, दीवार भी धरवी। या अल्लाह আমাকে আমাদের সবাইকে হজের জন্য কবুল করে নে। আল্লাহ আমাদের সবাইকে হজের জন্য কবুল করে নে, আমাদের সবাইকে হজের জন্য কবুল করে নে।
সালমা ইবনে আকওয়া কিসের আর শিকার আর মিকার উদ্ধা মেরে শিকারের তীর মির যা আছে জংলায় ফেলে দিল। পাগল হইয়া মদিনার দিকে দৌড়তে শুরু করলেন। দৌড়তে 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 মদিনা শরীফ যাইয়া উঠল। মসজিদে নববীর মধ্যে ঢুইকা দেখে বাঘের ঘোষণা অনুযায়ী আল্লাহর হাবিব মসজিদে নববীতেই বসা। সালমা ইবনে আকওয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সালমা ইবনে আকওয়া, সারা আরবের মানুষ আমাকে এক ডাকে জানে চিনে। আমি হইলাম মুষ্টিযোদ্ধার পারদর্শী, তীর নিক্ষেপের পারদর্শী সালমা ইবনে আকওয়া। হাবিব, আমি নিজে ইচ্ছায় আসি নাই, গভীর জঙ্গলা শিকার করতে গিয়েছিলাম, বাঘ আমাকে পাঠাইছে, বাঘ আমাকে পাঠাইছে, বাঘ আমাকে পাঠাইছে, বাঘ আমাকে পাঠাইছে। বাঘ বলছে যদি কবরের ভয়াবহ আযাব থেকে রক্ষা করতে চাও, রক্ষা পেতে চাও, জাহান্নামের আগুন থেকে রক্ষা পেতে চাও, তাহলে যায়া ইসলাম কবুল করো। ও বালুথুবার ভাইয়েরা, ও বালুথুবার ভাইয়েরা, বোনেরা, ছেলেদেরকে হাফেজে কোরআন বানাও, ছেলেদেরকে ইলমে দ্বীন শিক্ষা দাও। এই দুনিয়ার হায়াত মুমিনদের জন্য, এই দুনিয়ার শান্তি মুমিনদের জন্য নয়, এটা কাফেরদের জন্য, মুমিনদের জন্য নয়। দুনিয়া নিয়ে পারাপারি করিও না, দুনিয়া নিয়ে পাগল হইও না, আর কোরআন নিয়ে পাগল হও। কবরের ভয়াবহ আযাব থেকে নিজে কোরআন শিখো, ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দাও। মনে রাখিও তোমার কবর বেহেশতের বাগান হয়ে যাবে। বিশ্বাস হয়নি আপনাদের? আহারে, কাজী সাহেব ইন্তেকাল করে যখন পেটে একটা বাচ্চা ছিল, বিবিকে ওসিয়ত করে যাও, আমি তো মরে যাইতেছি, আমার এই বাচ্চাটারে কোরআন শিক্ষা দিও। কাজী সাহেব দুনিয়াতে থাকতে শরীয়ত বিরোধী অনেক কাজ করছে, কবরে দুমদুম আযাব চলছে। বাপের ওসিয়ত অনুযায়ী মা ছেলেটাকে সকালে মুক্তবে পাঠায়া দিল। মুক্তবে পাঠায়া দেওয়ার পরে দিয়া হুজুর প্রথম দিন সবক পড়াইল আউযুবিল্লাহ, দ্বিতীয় দিন সবক পড়ো বাবা বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আল্লাহ সঙ্গে সঙ্গে আযাবের ফেরেশতাদেরকে খবর পাঠায় দিল, ফাফরিশু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ ওয়ালবিসু মিনাল জান্নাহ। হে আযাবের ফেরেশতা, আর একটা আযাবও দিস না। তার ছেলে কবরের পাশে দাঁড়ায়া কয়, আমি বলে রহমান, আল্লাহু আকবার, আমি বলে রহমান, আমি বলে রহিম, আর তার বাপের কবরও আযাব চলতেছে। একটা আযাব দিবি না। তার আমল নামায় যত লক্ষ কোটি গুনাহ আছে সবগুলারে নেক বানায়া দে। তার কবরে বেহেশতের বেড বিছানা বিছায়া দে, বেহেশতের পোশাক তাকে পরিধান করায় দে। আল্লাহু আকবার, আল্লাহ। ভাইরা আমার, ছেলেদেরকে দ্বীন শিক্ষা দিতে চেষ্টা করি,
কোরআন শরীফ শিক্ষা দিতে চেষ্টা করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন শরীফের দাওয়াত নিয়া 8 বছর, 8.5 বছর মক্কাতে একবার আবু জেহেলের বাড়ি যায়, একবার উতবার বাড়ি যায়, একবার সাইবার বাড়ি যায়, একবার আবু লাহাবের বাড়িতে যায়। তারা তো কলেমা কবুল করে না, কোরআন শরীফকে কবুল করে না। যারা কবুল করে তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার। ঠিক না? আল্লাহর হাবিব মক্কা থেকে নৈরাশ হয়ে গেলেন, তায়েব গেল। কোথায় গেছে? কালেমার দাওয়াত নিয়ে। তায়েববাসী মেহমানদারি করা তো দূরের কথা, হাজার হাজার যুবক ছেলেদেরকে লেলায়া দিল, পাগল আসছে একটা, এটারে তলো পাথর মার। ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সঙ্গে যায়েদ বিন হারেসাও ছিল। পাথর যে নিক্ষেপ করতেছে, শতে শতে যুবকরা, পাথরের বৃষ্টি। পাথর সের মুবারকে পড়ে, সের পেটে রক্ত প্রবাহিত হয়। পাথর সিনা মুবারকে পড়ে, সিনা ফেটে রক্ত বাহির হয়। পাথর পিঠ মুবারকে পড়ে, পিঠ ফেটে রক্ত বাহির হয়। পাথরের বৃষ্টি চলতেছে, পাথরের বৃষ্টি চলতেছে। রক্তের স্রোত মাথা ফেটে, দাড়ি ভাইসা, বুক ভাইসা রক্ত নিচের দিকে যাচ্ছে। আল্লাহর হাবিব নিজের চাদরের দ্বারাতে রক্তগুলা মোচন করতেছে। যায়েদ ইবনে হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, রক্তের যে স্রোত কত মোচন করবেন, পড়তে দেন। আল্লাহর হাবিব বলি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর 1 ফোঁটা রক্ত যদি তায়েফ পড়ে, কিয়ামত পর্যন্ত তায়েফে শস্য জন্মাবে না। ভাইরা যখন পাথর নিক্ষেপ করতেছে, উতবা সাইবা, আবু জেহেল আল্লাহর হাবিবের যেরকম দুশমন, বড় দুশমন, উতবা সাইবাও এরকম বড় দুশমন। তাদের ফলের বাগান আছে তায়েফ, বাগান দেখতে যাইতেছে তায়েফের মধ্যে। তারা বহু দূরের থেকে দেখতেছে, হাজার হাজার শতে শতে যুবকরা একটা মানুষকে পাথর নিক্ষেপ করতেছে। কে? উতবা সাইবা। উতবা সাইবা কয়, মানুষ কি এত নিষ্ঠুর? মানুষকে কি এরকম পাথর মারতে পারে? উতবা সাইবার সঙ্গে ছিল তাদের খ্রিস্টান গোলাম। কোন গোলাম? গোলামকে বলে, চলো তো দেখি, একটু আগায়া দেখি কে কাকে পাথর মারে। একটু আগায়া দেখে তাদের জানি দুশমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারতেছে। উতবা সাইবা পিছনের দিকে সরে আসলো, আয়েশা বলে খ্রিস্টান গোলামকে, এই লোকটা পৃথিবী হওয়ার পরে এত ভালো মানুষ হয় নাই, আর হবেও না। বাকি আমরা এই লোকটাকে আল আমিন খেতাব দিয়েছিলাম, তার মাথা জানি কি একটা ঢুকলো, সে নবুয়তি দাবি করছে, এই কারণে আমরা কেউ তাকে দেখতে পারি নাই। মনে হয় এখানে সেই নবুয়তের দাওয়াত নিয়ে এসেছে, কোরআন শরীফের দাওয়াত নিয়ে এসেছে, কালেমার দাওয়াত নিয়ে এসেছে। ভাইরা আমার, উতবা সাইবা দূরে এসে দাঁড়ায় রইল। তারা পাথর নিক্ষেপ করতে 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 সম্মুখে তায়েফের সবচেয়ে যেটা উঁচা পাহাড়, যারা আপনাদের ছেলেরা বাহিরের রাষ্ট্রে মক্কা মদিনা আছে, তারা অনেকে তায়েফ যায়। উঁচা পাহাড় সম্মুখে পড়লো, তারা পিছে সইরে আসছে। কারা? পাথর মারন্যারা। তাদের উদ্দেশ্য আরো খারাপ।
পাথর মারা কোনো বন্ধ নাই, আরো খারাপ উদ্দেশ্য। পিছনে সরিয়ে আইসা পরামর্শ করলো, আমরা পাহাড়ের পিছি দিয়া যাইয়া উঠবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার খাদেম তো পাহাড়ের গুহায় বসছে, আমরা উপরের থেকে 2, 3, 2.5 হাজার হাত উপরের থেকে পাথর ছেড়ে দিব। পাথর যাইয়া যেন মুহাম্মদ এবং মুহাম্মদের খাদেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের নিচে পড়ে যেন চাপা শেষ হয়ে যায়, জীবনে যেন কেউ খবর না পায়। বিশ্বাস হয়নি আপনাদের? আয় হায় হায় রে ভাইয়েরা আমার। উতবা সাইবা খ্রিস্টান গোলামকে বলল, কোন গুহাটায় ঢুকছে দেখছো? কয় জি দেখছি। জি দেখছি। কয় আমরা তোমাকে পাঠাইলে চীনে আসতে পারবা? কয় জি পারবো। উতবা সাইবা নিজের আঙ্গুরের বাগানে ডুইকা কতগুলা আঙ্গুর ছিড়িয়া খ্রিস্টান গোলাম রে দিয়া দিয়া বলল, যাও ওই লোকটাকে যে পাথর মারছে একে একে নিয়া দিয়ে আসবা, দিয়া যে আসবা হাদিয়া বলবা, তহিলে খাবে, নাইলে খাইবে না। খ্রিস্টান গোলাম আঙ্গুর নিয়ে আসতে আসতে ওই গুহায় ঢুকলেন। গুহায় ঢুকা দেখে হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব ক্লান্ত অবস্থায় যায়েদ বিন হারেসার রানের উপরে সের মুবারক রাইখা আরাম করতেছে, আর যায়েদ বিন হারেসা জিহ্বা দিয়া চাইটা চাইটা, জিহ্বা দিয়া চাইটা চাইটা, জিহ্বা দিয়া চাইটা চাইটা আল্লাহর হাবিবের চেহারার রক্ত মুবারক গুলা নিজে খাইতেছে। दे मुझे इश्क़े मोहम्मद और मोहम्मदियों में गल हो मोहम्मद ही मोहम्मद दर्दे जानो तर कर मुनव्वर चश्म को रोज़ मोहम्मद से मुझे कर मुअत्तर रोह को बोले मोहम्मद से मुझे। जिब्बा दिया चाइटा चाइटा খ্রিস্টান গোলাম আঙ্গুর হাদিয়া নিয়ে সম্মুখে গেল। যায়া বলেন, আপনাদের জন্য হাদিয়া। এটা বলার পরে আল্লাহর হাবিব ওইটা বসার চেষ্টা করতেছেন। যায়েদ বিন হারেসা আল্লাহর হাবিবকে বসাইল। খ্রিস্টান গোলাম আল্লাহর হাবিবের চেহারার দিকে এক নজর তাকায় রয়েছে। একটু পরে উত্তর দিকে যাইয়া আবার তাকায়, একটু পরে আবার দক্ষিণ দিকে যাইয়া তাকায়, আবার পিছনের দিক যাইয়া তাকায়। হঠাৎ খ্রিস্টান গোলাম এত জোরে চিৎকার মারল, চিৎকার মারিয়া জমিনে পড়ে গেল, দীর্ঘক্ষণ বেহুশ। যখন হুশে আসছে খ্রিস্টান গোলাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গোলাম নয়, আমি গোলাম নয়, আমি হইলাম খ্রিস্টান ধর্মের ধর্মযাজক, আমি খ্রিস্টান ধর্মের পিসাব। আমাদের কিতাব অনুযায়ী নবী আখিরুজ্জামান দুনিয়াতে চলে আসছে, নবী আখিরুজ্জামান মক্কাতে পয়দা হবে, নবী আখিরুজ্জামানের হিজরতের জায়গা হবে মদিনাতে। আমাদের কিতাবে সব উল্লেখ আছে। নবী আখিরুজ্জামানের নাক মুবারক কিরকম হবে, নবী আখিরুজ্জামানের চেহারা মুবারক কিরকম হবে, নবী আখিরুজ্জামানের দাড়ি মুবারক কিরকম হবে, নবী আখিরুজ্জামানের উচ্চতা কত দূর হবে, রং কিরকম হবে, আল্লাহর কসম সব আমাদের কিতাবে আছে। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার লোক, নবী আখিরুজ্জামানের লোক, আপনার চেহারা নবী আখিরুজ্জামানের চেহারা, আপনার দেহবডি নবী আখিরুজ্জামানের দেহবডি, আপনার দাড়ি মুবারক নবী আখিরুজ্জামানের দাড়ি মুবারক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুগণ, ইসলামের শত্রুগণ
খ্রিস্টান গোলাম কয় আমি নবী আখিরুজ্জামানকে তালাশ করার জন্য বাহির হয়েছি। দান্দাবাজদের ধোকায় পড়ে তারা আমাকে অ্যারেস্ট করে বাজারে নিয়ে বিক্রি করে গোলাম বানায়েছেন। আমি গোলাম না। আমি আমাকে কলেমা পড়ান, আমি তো আপনার তালাইশে বাহির হয়েছি। এখন আপনাকে পাইলাম পাহাড়ের গুহায় রক্তাক্ত অবস্থায়। আমি আপনার রক্ত মাখা হাতটা একটু বাহির করে দেন, বাহির করে দেন। সেই হাতটার সঙ্গে আমি হাত মিলাইয়া কলেমা পড়ি। আল্লাহর হাবিব হাত মোবারক বাহির করে দিলেন। আল্লাহর হাবিব বলল, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইদিকে ওই যে শতে শতে যুবক, ওই যে শতে শতে যুবক তারা পিছনের দিকে সরিয়ে গেল না? তারা পরামর্শ করে পাহাড়ের পিছনের দিকে যায়া 2-2.5 হাজার হাত উঁচা পাহাড়ের চূড়াতে উঠল। কোথায় উঠছে? পাহাড়ের চূড়াতে উঠছে। পাহাড়ের চূড়াতে উঠছে। 12 হাত লম্বা, 8 হাত চৌড়া একটা পাথর। শতে শতে হাজার হাজার যুবকরা দেখা যায় 2-2.5 হাজার হাত উপরের থেকে আল্লাহর হাবিব এবং যায়েদ বিন হারেসা ওই গর্তের ভিতরে যে বসা, পাহাড়ের গুহাতে যে বসা, 12 হাত লম্বা 8 হাত চৌড়া একটা পাথর ছেড়ে দিল। পাথরটা যাইয়া যেন আল্লাহর হাবিব এবং যায়েদ বিন হারেসাকে মরিচের মতন ভিসে এই আল্লাহর হাবিব এবং যায়েদ বিন হারেসা যেন পাথরের নিচেই পড়ে মরে থাকে। পাথর তার গতি নিয়ে আসতেছে। পাথর তার গতি নিয়ে আসতেছে। আল্লাহ বললেন, জিবরাইল যান না। পাথর জানে না কোথায় যাচ্ছে, কে নিচে বসা। পাথরকে বলেন থামার জন্য। জিবরাইল দৌড়ায় আইসা বলে, পাথর থামো, পাথর থামো, পাথর থামো। থামো বলার সঙ্গে সঙ্গে পাথর অর্ধেক আসছে। 3 দিক পাহাড়ের 3 দিক শূন্যের ভিতরে, একটা দিক শুধু পাহাড়ের সঙ্গে লাগা। আর 1400 বৎসর আগে জিবরাইল বলছে পাথর থামো, আর 1400 বৎসর পাথর থামা অবস্থায় আছে। 3 দিক পাহাড়ের সঙ্গে লাগানো, আরে 3 দিক, একদিক পাহাড়ের সঙ্গে লাগানো আর 3 দিক শূন্যের মধ্যে 12 হাত লম্বা 8 হাত চৌড়া পাথর। আল্লাহ যাদেরকে তৌফিক দেয় হজে যান, যাইতে দেয় না ওইখানে, হজে যান, যাইয়া দেখে আইসেন আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের কুদরত। ভাইরা আমার, অনুনয় বিনয় করছি, ভাগ্য আপনাদের। আল্লাহ তুমি আমার আজিজ হযরত মাওলানা ইলিয়াস সাহেবকে আল্লাহ আরো বেশি বেশি দিনের খেদমত করার তৌফিক দেয়। কতগুলা মাদ্রাসা পরিচালনা করছে, তিনার উসিলা কত হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেরা দিনের আলো পাচ্ছে, আল্লাহ কোরআন শিখতে আছে। ও বালু তোমার ভাইয়েরা, অনুনয় বিনয় করছি, বোনেরা অনুনয় বিনয় করছি, কালকে থেকে নিয়ে বা রমজানে ভর্তি শুরু হবে, সবাই নিজের ছেলেদেরকে মাদ্রাসায় পাঠায়া দেয়। আলেম বানান, কারি বানান, মুহাদ্দিস বানান, মুফতি বানান। ওই আবি জাবি ফরায়া কিচ্ছু লাভ হইতো না, না দুনিয়া না আখিরাত, না দুনিয়া। ইনশাআল্লাহ আলেম বানান, সত্যিকার আলেম যদি মাওলানা রিয়াজ সাহেবের মতন হয়, দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। ঠিক কি ঠিক না? আল্লাহ তুমি কবুল করে নাও।
ভাইয়েরা আমার, আমি আবার নোয়াখালী চলে যেতে হবে। আল্লাহ, হজরত রায়েকের পরে ওলামা হজরতরা বয়ান করবেন। আমার মনের একটু আবেগ, এই জমিনটা কিনতে এখনো 4 লক্ষ টাকা, 4.5 লক্ষ টাকা লাগবে রেস্ট্রিটা করতে। ওই জমিনের দাম রয়ে গেছে 4 লক্ষ, রেস্ট্রি 50,000। আর মাশাল্লাহ পছন্দ, মাশাল্লাহ এমন সুন্দর জায়গায়, ঠিক কি ঠিক না? এমন সুন্দর জায়গায় মাশাল্লাহ। আরো চতুর্দিক মনে হয় বেশাবেশ মাদ্রাসা নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের আদত আছে, আমরা ঘরে ঘরে যাইয়া, এক পুলিশ অফিসার, বহু বড় অফিসার আমাকে বলে, হুজুর সরকার ওলামাদের জীবনও দায় দিতে পারবে না। সরকারি দেশ চালান সম্ভব হইত না। গরিবের ছেলেরা সন্ত্রাসী করতে করতে দেশটাকে শেষ করে দিত। একমাত্র কওমি মাদ্রাসার হুজুররা ভিক্ষা করিয়া টাকা আইনা ছেলেদেরকে কোরআন শিক্ষা দিয়া জমিনের মানুষকে আরশে আজিমের লগে সম্পর্ক করে দিচ্ছে, যার কারণে দেশ সন্ত্রাস নাই। ঠিক ঠিক না? শুকরিয়া আদায় করেন এই দেশের সরকার, এই দেশের সরকার বুদ্ধি করি মাদ্রাসাগুলা খুইলা দিছে। ঠিক কি ঠিক না? বুদ্ধি করে। এতে কি হয়েছে? আহারে, মাদ্রাসা থাকি তো দেখি শেষ রাত্র হইলে ছাত্রদের কান্নার ওলাজারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাদের কান্নার বিনিময়ে সারা পৃথিবীর সব রাষ্ট্র থেকে, করোনা গজব থেকে আল্লাহ বাংলাদেশকে বেশি শান্তি রেখেছে। ঠিক কি ঠিক না?